প্রিয় শিক্ষার্থী, হক একাডেমির নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকে আমরা মূলত আমাদের ত্রিকোণমিতিক অনুপাত 9.1 যে চ্যাপ্টারটি আসে ওইটি নিয়ে আলোচনা করব। আজকে মূলত আমরা ওই চ্যাপ্টারে যে সূত্রগুলো আছে এবং বিভিন্ন কনসেপ্ট এবং বেসিক নলেজগুলো তোমাদেরকে দিব। এরপরে এরকম আমাদের অনেকগুলো লেকচার আসবে। আজকে মূলত আমরা লেকচার 1 দিয়ে স্টার্ট করছি। চলো আমরা আমাদের লেকচার 1-এ যে আমাদের লেকচার 1-এ মূলত আমরা সূত্রগুলো দিয়েছি যে 9.1-এ আমাদের যে সূত্রগুলোর প্রয়োজন আছে ত্রিকোণমিতিক অনুপাতে ওই সূত্রগুলো আমরা দিয়েছি। প্রথম হলো সাইন থিটা ইকুয়াল টু লম্ব ডিভাইড বাই অতিভুজ, কস থিটা ইকুয়াল টু ভূমি ডিভাইড বাই অতিভুজ, ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, আর কট থিটা ইকুয়াল টু ভূমি বাই লম্ব, সেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই ভূমি, কসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। এখন এগুলো দেখতে একটু কঠিন লাগতে পারে, কারণ এগুলো আমাদের জন্য নতুন কনসেপ্ট হতে পারে। এগুলো দেখতে কঠিন, সূত্রগুলো দেখতে কঠিন, কিন্তু সূত্রগুলো খুব ইজি। কারণ এখানে আমাদের সবগুলো সূত্র মুখস্থ করার প্রয়োজন নেই। হাতে গোনা কয়েকটা সূত্র যদি আমরা মুখস্থ করি ভালোভাবে, বাকি সূত্রগুলো ওই সূত্রগুলো থেকে আমরা বের করতে পারবো। প্রথমে আমরা দেখি সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। ঠিক আছে, এখানে যে সাইন থিটা আছে, সাইনের সাথে আমাদের সম্পর্ক কার? কসেকের। সাইন থিটা এর সাথে সম্পর্ক হচ্ছে কসেকের। সাইন থিটা যত আছে তাকে উল্টাই দিলে আমরা কি পেয়ে যাব? কসেক থিটা পেয়ে যাব। মানে সাইনের যে মানটা আছে ওইটাকে যদি আমরা বিপরীত করে দিই, মানে এখানে সাইনের মান কত আছে? লম্ব ডিভাইড বাই অতিভুজ। এখন যদি আমরা অতিভুজকে যদি উপরে এবং লম্বকে যদি নিচে দিয়ে দিই, মানে আমাদের অতিভুজকে লবে আর লম্বকে হরে দিয়ে দিই, তাহলে আমাদের কি হয়ে যাবে? কসেক আমরা পেয়ে যাবো। দেখে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ আর কসেক থিটা ইকুয়াল টু অতিভুজ বাই লম্ব। তার মানে দাঁড়াচ্ছে কি? মানে আমাদের সাইন থিটাকে যদি আমরা বিপরীত করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? কসেক থিটা পেয়ে যাব। ঠিক সিমিলার ভাবে কস থিটা এর সাথে আমাদের কার সম্পর্ক? সেক থিটা। 2 নম্বর সূত্রের সাথে আমাদের সম্পর্ক 5 নম্বর সূত্রের। 2 নম্বরে আছে আমাদের কস থিটা, এই কস থিটা এর সাথে আমাদের সেক থিটা এর সম্পর্ক। ঠিক সাইন থিটা আর কসেক থিটার মতো আমরা যখন কস থিটা এর মানগুলোকে যখন বিপরীত করে দেব, উল্টিয়ে দেব, তখন আমরা সেক থিটা এর মান পেয়ে যাব। আমাদের কস থিটা এর মান কত? ভূমি ডিভাইড বাই অতিভুজ। এই ভূমি ডিভাইড বাই অতিভুজকে যদি আমি উল্টাই দিই, অতিভুজকে উপরে ভূমিকে যদি নিচে করে দিই, তাহলে আমাদের কি পেয়ে যাব? আমরা সেক থিটা এর মান পেয়ে যাব। সেক থিটা কি? অতিভুজ ডিভাইড বাই ভূমি। তাহলে আমাদের কস থিটা এর সাথে আমাদের সম্পর্ক সেক থিটা এর সাথে। ঠিক আছে, এরপর আসি ট্যান। ঠিক সিমিলার ভাবে সাইন থিটা কস থিটা এগুলোর মতো সিমিলার ভাবে ট্যান থিটা এর সম্পর্ক আমাদের কট থিটা এর সাথে। 3 নম্বর সূত্রের সাথে সম্পর্ক আমাদের 4 নম্বর সূত্রের সাথে। ট্যান থিটা মান যত আছে তাকে যদি আমি উল্টা করে দিই বা বিপরীত করে দিই, মানে উপরে লম্ব ডিভাইড বাই ভূমি আছে, আমরা যদি ভূমি ডিভাইড বাই লম্ব করে দিই, সেক্ষেত্রে আমরা কিসের মান পেয়ে যাব? কট থিটা এর মান পেয়ে যাব। সেক্ষেত্রে আমাদের ট্যান থিটা এর সাথে সম্পর্ক কট থিটা এর সাথে। এক্ষেত্রে তাহলে আমাদের কি 6টা সূত্র মুখস্থ করার কোনো দরকার আছে? না, আমাদের 6টা সূত্র মুখস্থ করার কোনো দরকার নেই। আমাদের কেবলমাত্র সূত্র মুখস্থ করতে হবে 3টা: সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা। তাহলে বাকি সূত্রগুলো আমরা কেমনে পাবো? জাস্ট সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার মানকে যদি আমরা উল্টাই দিই, সেই ক্ষেত্রে আমরা কিসের মান পাবো? আমাদের কট থিটা, সেক থিটা আর কসেক থিটার মান পাবো। এখন এই 3টা সূত্র মুখস্থ করা খুবই সহজ। এই সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা এর সূত্র মুখস্থ করা খুবই সহজ। আমরা শুধু একটু শর্ট ফর্মগুলো মুখস্থ করবো। যেমন প্রথমটাকে আমরা লতি ধরি, সেকেন্ডটাকে ভূতি, তারপরে থার্ডটাকে আমরা লঘু। লতি মিন্স লম্ব বাই অতিভুজ। ল মানে লম্ব, তি মানে অতিভুজ। আর ভূমি, ভূ মানে ভূমি, আর তি মানে অতিভুজ, মানে ভূমি ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তারপরে লঘু, লঘুতে ল হচ্ছে লম্ব, ভূমি ভূ হচ্ছে ভূমি। সেক্ষেত্রে আমরা এই শর্ট ফর্মগুলো মুখস্থ করে আমরা ইজিলি এই সূত্রগুলো পারবো। তাহলে এগুলো আমরা একসাথে কি করবো? লতি ভূতি লঘু, এগুলোকে একসাথে আমরা পড়বো কি? লতি ভূতি লঘু। মানে এই 3টে সূত্র মুখস্থ করার জন্য আমরা এই ইজি ট্রিকটা অ্যাপ্লাই করব। কি ট্রিক? লতি ভূতি লঘু। লতি মিন্স লম্ব ডিভাইড বাই অতিভুজ, আর ভূতি মিন্স ভূমি ডিভাইড বাই অতিভুজ, আর লঘু মিন্স লম্ব ডিভাইড বাই ভূমি। এটা আমাদের এই সূত্রগুলো মুখস্থ করার ইজি টেকনিক। গেল এই সূত্রগুলো, আশা করি এই সূত্রগুলো বুঝছি। এরপর আসে আমাদের সেকেন্ড ধাপে। সেকেন্ড ধাপে আমাদের সাইন কি বলছিলাম? সাইন কাকে উল্টা করলে আমরা সাইন পাবো? কসেককে। কসেককে যদি আমরা যেরকম সাইনকে উল্টা করলে কসেক পাচ্ছি, ঠিক সেম ভাবে কসেককে যদি আমরা উল্টা করে দিই, বিপরীত করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? সাইন পেয়ে যাবো। এই যেমন সাইন থিটা ইকুয়াল টু 1 ডিভাইড বাই কসেক থিটা। আমরা কসেককে কি করে দিয়েছি? উল্টা করে। আমরা জানি মনে করি আমরা যে কোনো কিছু উল্টা করলে 1 ডিভাইড বাই ওই জিনিসটা বসে। ক্লিয়ার? এই ক্ষেত্রে আমরা সাইনকে উল্টা করলে কি হবে? 1 ডিভাইড বাই কসেক থিটা।
কসের সাথে কার সম্পর্ক, সেকের সম্পর্ক, তাহলে কস বের করতে হলে 1/sec থিটা। ট্যানের সাথে কার সম্পর্ক, ট্যানের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে কটের, সেক্ষেত্রে ট্যান সমান কত হবে 1/cot থিটা, 1/cot থিটা। আর এটাকে আমরা sin cos থিটাও লিখতে পারি, যেটা নিয়ে আমরা পরে ব্যাখ্যা করব। এরপর আসি, এই তিনটা গেল। এখন এই তিনটা যদি পাই, sin থিটা যদি আমরা বলি যে 1/cosec, মানে cosec-কে উল্টা করলে sin থিটা, তারপরে sec-কে উল্টা করলে cos থিটা, আর cot-কে উল্টা করলে tan থিটা, সেক্ষেত্রে এখন কি আমরা cosec, sec আর tan এর মান বের করতে পারবো? অবশ্যই পারবো। সেক্ষেত্রে cosec-কে উল্টা করলে যদি আমরা sin পাই, তাহলে sin-কে উল্টা করলে কি পাবো? অবশ্যই cosec পাবো। sec-কে উল্টা করলে যদি আমরা cos পাই, cos থিটা পাই, সেক্ষেত্রে cos থিটাকে উল্টা করলে আমরা sec পাবো, সিম্পল। আর cot থিটাকে উল্টা করলে যদি আমরা tan পাই, সেক্ষেত্রে tan থিটাকে উল্টা করলে আমরা কি পাবো? cot পাবো, সিম্পল লজিক। তো আমরা দেখে এই সূত্রগুলো থেকে আমরা এই সূত্রগুলো বের করতে পারবো। cosec থিটা ইকুয়াল টু 1/sin থিটা, sec থিটা ইকুয়াল টু 1/cos থিটা, cot থিটা ইকুয়াল টু 1/tan থিটা গেল। আর এখানে tan থিটাকে আমরা 1/cot থিটাও লিখতে পারি, sin থিটা cos থিটাও লিখতে পারি সূত্রে। এই সূত্রটাও ইউজ হয়, এই সূত্রটাও আমাদের ম্যাথের মধ্যে ইউজ হবে। আর সাইনকে উল্টা করলে, সাইনকে নিচে cosকে উপরে করে দিলে আমাদের কি বেরিয়ে যাবে? cot থিটা বেরিয়ে যাবে, যাই এখানে cos থিটা tan sin থিটা গেল আমাদের। এরপর আসি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই সূত্রটা থেকে আমরা আরো দুইটা সূত্র পাবো। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা আরো দুইটা সূত্র পাবো। এখানে cos স্কয়ার থিটা এটা প্লাস আকার আছে, এই পাশে নিয়ে গেলে মাইনাস আকারে দিয়ে দিলে আমরা sin স্কয়ার থিটা এর মান পাবো, যেমনটা আমরা এখানে বের করেছি। sin স্কয়ার থিটা ইকুয়াল টু 1 - cos স্কয়ার থিটা, জাস্ট আমরা এই cos প্লাস cos স্কয়ার থিটাকে এই পাশে পক্ষান্তর করছি। এরপর আবার আমরা cos স্কয়ার থিটাকে এই পাশে রেখে sin স্কয়ার থিটাকে যদি ওই পাশে পক্ষান্তর করি, কি হয়ে যাবে? 1 - sin স্কয়ার থিটা। সেক্ষেত্রে আমাদের cos স্কয়ার থিটা এর মান বেরিয়ে যাবে কি? 1 - sin স্কয়ার থিটা গেল। এরপর আমরা 5 নম্বর সূত্রে আসি। 5 নম্বর সূত্র আমরা দেখতে পাচ্ছি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানেও সেম ওইটার মতো আমরা যদি মাইনাস tan স্কয়ার থিটাকে যদি এই পাশে পক্ষান্তর করি, আমরা কিসের মান পাবো? sec স্কয়ার থিটা এর সূত্রটি পাবো। এই sec স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস tan স্কয়ার থিটা। এরপর যদি আমরা যদি tan স্কয়ার থিটাটা যদি রেখে দিই এবং sec স্কয়ার থিটাকে যদি এই পাশে পক্ষান্তর করি, সেক্ষেত্রে আমরা কিসের মান পাবো? tan স্কয়ার থিটা এর মান পাবো। আমরা sec স্কয়ার মাইনাস কে পাশে পক্ষান্তর করলে কি পাবো? sec স্কয়ার থিটা মাইনাস 1। tan স্কয়ার থিটা এর সূত্র কি হবে? sec স্কয়ার থিটা মাইনাস 1। আমরা এই সূত্রটা থেকে এই দুইটা সূত্র এক্সট্রা পেলাম। এরপর আমরা এই লাস্টের যে সূত্রটা আছে, এটি হচ্ছে cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখানেও আমরা কি করব? মাইনাস cot স্কয়ার থিটাকে এই পাশে পক্ষান্তর করলে কি হয়ে যাবে? 1 প্লাস cot স্কয়ার থিটা, যেখানে আমরা cosec এর মান পাবো, cosec স্কয়ার থিটা এর মান পাবো। এরপর cot স্কয়ার থিটাকে আমরা এখানে রেখে cosec স্কয়ার থিটাকে এই পাশে পক্ষান্তর করলে আমরা কিসের মান পাবো? cot স্কয়ার থিটা এর মান পাবো, cosec স্কয়ার মাইনাস 1। এখানে অনেক কনফিউশন থাকতে পারে, স্যার cot স্কয়ার থিটার আগে তো মাইনাস আছে, এটা কোথায় গেল? আর এখানে মাইনাস কই থেকে আসলো? এটাকে আমরা সিম্পলি যদি এভাবে ব্যাখ্যা করে দেখাই, তাহলে আমাদের আসবে কি? cot স্কয়ার থিটা মাইনাস, এটাকে এই পাশে রেখে আমরা এই প্লাস cosec স্কয়ার থিটাকে এই পাশে পক্ষান্তর করলাম, তাহলে কি হবে? মাইনাস cosec স্কয়ার থিটা। এই মাইনাস cot স্কয়ার থিটাকে এখানে রাখলাম, এখানে প্লাস cosec স্কয়ার থিটাকে এই পাশে পক্ষান্তর করলাম, তাহলে আমাদের কি হলো? মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cosec স্কয়ার থিটা। ঠিক আছে, এখন আমরা এখানে উভয় পক্ষকে কি করব? মাইনাস দ্বারা গুণ করব। তাহলে এখানে কি হবে? মাইনাস চলে উঠে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হবে cot স্কয়ার থিটা। তাহলে এখানে প্লাস মাইনাসে মাইনাস 1, এখানে মাইনাসে মাইনাসে প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে আমরা এটাকে সাজাবো, যেহেতু এখানে প্লাস প্লাসটাকে আগে আনবো, আগে এনে সাজাবো, এটাকে সাজালে কি হবে? cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই আমাদের বের হয়ে গেল cot স্কয়ার থিটা এর মান। বুঝছি কেন এখানে মাইনাসটা উঠে গেছে, কেন এখানে মাইনাস আসলো। ঠিক সেম ভাবে sec এর ক্ষেত্রেও এখানে যে tan sec স্কয়ার মাইনাস 1 বের হলো, ওটাও সেম নিয়মেই বের হয়েছে। আশা করি সূত্রগুলো তোমরা বুঝছো। এই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা আমাদের কি করব? আমরা আমাদের যে ত্রিকোণমিতিক 9.1 এর যে অঙ্কগুলো আছে ওগুলো সলভ করব। এই সূত্রগুলো আমার 9.2 চ্যাপ্টারও কাজে লাগবে। ঠিক আছে, আশা করি আমরা বুঝতে পেরেছি। আমাদের আবার বলছে, আমাদের সাইনের সাথে কার সম্পর্ক? কসেকের সম্পর্ক। সাইনকে উল্টা করে দিলে কসেক পাবো, কসেককে উল্টা করে দিলে সাইন পাবো। কসের সাথে সেকের সম্পর্ক, কসকে উল্টা করে দিলে সেক পাবো, সেককে উল্টা করে দিলে কস পাবো। এরপর ট্যানের সাথে আমার কটের সম্পর্ক,
ট্যানকে উল্টা করে দিলে কট পাবো, কটকে উল্টা করে দিলে আমরা ট্যান পাবো। এইভাবে আমরা এই সূত্রগুলো পেয়েছি। এই 3টা সূত্র থেকে এই 3টা সূত্র বের করেছি, এইগুলা থেকে আমরা এগুলা বের করেছি। আশা করি সবাই সূত্রগুলো বুঝতে পেরেছি। এই সূত্রগুলো স্ক্রিনশট নিয়ে নাও। এই সূত্রগুলো ভালো করে বুঝতে হবে, কারণ এই সূত্রগুলো আমরা যখন নেক্সট ম্যাথ করাবো তখন এই সূত্রগুলোর প্রয়োজন হবে। এখন আমরা সরাসরি আমাদের ম্যাথে চলে যাই। কিভাবে এই সূত্রগুলো ব্যবহার করে আমরা ম্যাথ সলভ করবো এটাতে চলে যাব। তার আগে আরেকটা জিনিস বুঝিয়ে দিই, লম্ব, অতিভুজ, ভূমি কেন আমরা এই শব্দগুলো ইউজ করছি। কারণ ত্রিকোণমিতিক অনুপাতে আমাদের পিথাগোরাসের উপপাদ্য এবং সমকোণী ত্রিভুজের ব্যবহার খুব ইম্পর্টেন্ট। আমরা মূলত সমকোণী ত্রিভুজের উপর নির্ভর করে ত্রিকোণমিতি করে থাকি। এটা হলো আমাদের কি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ এটা হচ্ছে সমকোণ, এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, এটা হচ্ছে সমকোণ। আমরা ধরি এ বি সি, এটা হচ্ছে কি এ বি সি সমকোণী ত্রিভুজ। এ বি সি সমকোণী ত্রিভুজের মধ্যে এসি এ বি বিসি হচ্ছে বাহু, ঠিক আছে। আমাদের ত্রিভুজ কত, এ বি সি কি ত্রিভুজ, সমকোণী। এটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই সমকোণী ত্রিভুজের মধ্যে এ বি হচ্ছে কি লম্ব, আমাদের এ বি হচ্ছে কি লম্ব। আমাদের বিসি হচ্ছে কি, আমাদের বিসি হচ্ছে ভূমি, বিসি হচ্ছে আমাদের ভূমি। আর এসি হচ্ছে আমাদের কি অতিভুজ। আমাদের মনে রাখতে হবে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে বড় বাহুটি থাকে ওইটাই হচ্ছে আমাদের অতিভুজ। তাহলে এসি হচ্ছে আমাদের কি অতিভুজ। আবার বলছি, সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত যে বড় বৃহত্তম বাহুটি থাকে ওইটিকে বলি আমরা অতিভুজ। তার মানে এসি হচ্ছে অতিভুজ, কারণ এটি সমকোণের বিপরীত এবং সবচেয়ে বৃহত্তম বাহু। এখন আমরা আমাদের ম্যাথগুলো সলভ করি যে এই সূত্রগুলো অ্যাপ্লাই করে। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে। কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাবে। আমরা নেক্সট ভিডিওর মধ্যে ম্যাথগুলো সলভ করানোর চেষ্টা করব। আজকে আমরা জাস্ট বেসিক সূত্রগুলো শেষ করিয়েছি। লেকচার 2তে আমরা 9.1 যে অনুশীলনের অঙ্কগুলো আছে ওগুলো সলভ করাবো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সাবস্ক্রাইব করবে। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।